voltar à seleção, jogar uma Copa do Mundo. নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযানে নামতে পারে ব্রাজিল, এমন আশঙ্কায় এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে। আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। ফলে প্রশ্ন উঠেছে, এই তারকা ফরোয়ার্ড কি শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেও ছিটকে পড়বেন? বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৬শে মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুটি ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দলে নেইমারকে রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ভাগ্য সহায় হয়নি নেইমারের, আবারও চোটে পড়েন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ১১ই মার্চ ব্রাজিলিয়ান সিরিয়াতে ক্লাব মিরাসোলের বিপক্ষে সান্তোস এফসির হয়ে মাঠে নামার কথা ছিল তাকে পর্যবেক্ষণ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আনচেলত্তি। কিন্তু মাংসপেশির চোটে শেষ পর্যন্ত খেলাই হয়নি নেইমারের। ফলে চূড়ান্ত স্কোয়াড থেকে তার বাদ পড়াটা অনেকটাই অনুমেয় হয়ে ওঠে। বিশ্বকাপের আগে এই দুই ম্যাচই ছিল নেইমারের জন্য নিজের ফিটনেস ও ফর্ম প্রমাণের বড় মঞ্চ। কিন্তু ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেইমার এখনও শতভাগ ফিট নন, আর আনচেলত্তির দলে ফিটনেসের সঙ্গে আপোষের সুযোগ নেই, খেলোয়াড়ের নাম যত বড়ই হোক না কেন। তবে পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন আনচেলত্তি। এদিকে কোচের সিদ্ধান্তে হতাশ হলেও হাল ছাড়েননি নেইমার। জাতীয় দল উপেক্ষিত হওয়াটা মেনে নেওয়া কঠিন বলেই স্বীকার করেছেন তিনি, বিশেষ করে যখন তার বিশ্বাস তিনি সঠিক পথে এগোচ্ছেন। অনলাইন মিডিয়া ম্যাড হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি এখানে কথাটা বলছি কারণ এটা আর চেপে রাখতে পারছি না। স্বাভাবিকভাবে আমি হতাশ এবং দুঃখিত দলে জায়গা না পাওয়ায়, কিন্তু আমি প্রতিদিন প্রতিটি অনুশীলন প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রাখছি। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এখনও চূড়ান্ত দল দেওয়া বাকি আছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।